ॐ वंशीविभूषितकरात् नवनीरदाभात् पीताम्बरात् अरुणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवाনের করুণায় আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পাঠ এবং আলোচনা আজ থেকে শুরু করছি। এর আগে বিখ্যাত সমস্ত রাজবংশের আলোচনা আমরা সংক্ষেপে পড়েছি। নবম অধ্যায়ে স্বয়ম্ভুব মনু থেকে শুরু করে প্রথমে সূর্যবংশীয়দের, তারপরে চন্দ্রবংশীয়দের। ভগবান শ্রীরামচন্দ্র জন্মেছিলেন সূর্যবংশে, যে বংশে রঘু, অজ, দিলীপ ইত্যাদিরা সব জন্মেছিলেন। তেমনি পুরুরবা থেকে শুরু করে বাকি যারাই সব চন্দ্রবংশে জন্মেছিলেন, পাণ্ডব, কৌরব, বৃষ্ণিরা, যদুকুলের এরা সব চন্দ্রবংশীয়। তো আমরা শ্রীকৃষ্ণের আবির্ভাবের আগে পর্যন্ত সব শুনেছি। তো শ্রীমদ্ ভাগবতে ভগবানের সব অবতারদের কথা বলা হলো। এই দশম স্কন্ধে মুখ্যত ভগবান শ্রীকৃষ্ণের জীবন কথাই বিস্তারিতভাবে বলা হয়েছে এবং ভাগবতের এটি মুখ্য অংশ বলা যায়। মহারাজ পরীক্ষিত সুখদেবকে বললেন, হে মুনিবর, আপনি চন্দ্র এবং সূর্য বংশের বিবরণ তো সব বলেছেন এবং উভয় বংশের নৃপতিদের অতি অদ্ভুত চরিত্রাবলীও আপনি সাধ্যমতো কীর্তন করেছেন। সেই সঙ্গে আপনি ধর্মশীল যদুর বংশও বিস্তারিতভাবে বললেন। আমি শুনেছি এই বংশেই ভগবান বিষ্ণু নিজ অংশ বলরামের সহিত অবতীর্ণ হয়েছিলেন। এখন তার লীলা, বলবীর্য এবং জগৎ কল্যাণে কৃত যে কার্যাবলী, সেগুলো আপনি বিস্তারিতভাবে আমার কাছে বলুন। ভগবান ভূতভাবন, কারণ সর্বভূতের উদ্ভব তাঁর থেকেই, তাই তাকে ভূতভাবন বলা হয়। তিনি যদুবংশে অবতীর্ণ হয়ে যেসব কাজ করেছিলেন তার সবই আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন। ভগবানের একটি নাম উদার কীর্তি, অর্থাৎ তাঁর সমস্ত কাজই অত্যন্ত মহৎ এবং বিশ্বের সকলের কল্যাণের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে এবং সমস্ত মুক্ত পুরুষেরা যারা ত্যাগ, তিতিক্ষা, তপস্যা, সাধনা করে কর্মবন্ধ থেকে মুক্ত হয়েছেন, সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধি লাভের পরেও যাদের জীবনের যতটুকু অংশ থাকে, অর্থাৎ যারা জীবন মুক্ত, তারাও কিন্তু এই ভগবানের লীলাকথা শুনে অন্যদের শুনিয়ে আনন্দ পান। তো এই লীলাকথা সীমাহীন এবং যারা মুক্তিকামী, অর্থাৎ নিজেরা বন্ধনের মধ্যে থাকলেও তারা যে বদ্ধ, এই বোধ যাদের হয়েছে এবং সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যারা তাদের সামর্থ্য অনুযায়ী সাধ্যমতো বিভিন্ন সাধন পরম্পরা ধরে চেষ্টা করছে, তাদের পক্ষে ভগবানের এই লীলাকথা শোনা মানে দুরারোগ্য ব্যাধির পক্ষে যেমন মহৌষধ, জীবনদায়ী ওষুধ, এটা তেমনই। যারা বিষয়াসক্ত মানুষ তারা এগুলো বিশেষ পছন্দ করে না, বরং যারা এগুলো পছন্দ করে তারা নিন্দে করে। কিন্তু কিছুটা অন্তত সুকর্ম যাদের আছে, পুণ্যফল যাদের আছে, শুভ সংস্কার, তারা
অল্পমাত্র এসব কথা, ভগবানের লীলা বিষয়ক কথা শুনলেও ধীরে ধীরে আরও বেশি শোনার একটি ইচ্ছা তাদের মধ্যে জাগ্রত হয়। কাজে এখানে পরীক্ষিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন। বলছেন, যে ব্যক্তি আত্মঘাতী, অর্থাৎ যে নিজের প্রকৃত কল্যাণ বোঝে না, সেই নির্বোধ ব্যক্তি ছাড়া এই জগতে আর এমন কে আছে যিনি ভগবানের লীলা কথা শুনতে চান না। এরপরে তিনি তার নিজের বংশীয়দের কথা একটু বলছেন, যে আমার পূর্ব পিতামহগণ অর্থাৎ পাণ্ডবরা, তাঁর বাবা ছিলেন অভিমন্যু, অভিমন্যুর পিতা অর্জুন এবং তাঁর পিতৃব্য যুধিষ্ঠির আদি, তাদের কথা বলছেন। আমার পূর্ব পিতামহগণ যার সাহায্য স্বরূপ পেয়ে, অর্থাৎ যিনি নিজে ভেলার মতো হয়ে কুরুক্ষেত্র রূপ মহাসমুদ্র, যেখানে বিপুল সমুদ্রে ভয়ঙ্কর সব জীবজন্তু থাকে, যারা সমুদ্রে ভাসমান যে কোনো নৌকা জাহাজ সব কিছুকে ডুবিয়ে দিয়েও কিন্তু যাত্রীদের বিপদ ঘটাতে পারে। ঠিক তেমনি কুরুক্ষেত্রে পাণ্ডবদের বিপক্ষে দুর্যোধন, ভীষ্ম, কর্ণ, দ্রোণ ইত্যাদি অনেক বড় বড় বীর ছিলেন। এদের সঙ্গে তুলনা করে আপনারা গীতার ধ্যান পড়েছেন, ভীষ্ম, দ্রোণ তটা জয়দ্রথ জলা, গান্ধার নীলোপলা, শল্য গ্রহবতী কৃপেণ বহনে, এরকমভাবে বলছে। তো এখানে ভগবান এক উদাহরণ দিচ্ছেন পরীক্ষিত। আমরা শুধু তিমি মাছের কথা জানি, কিন্তু আমাদের পুরাণে তিমিঙ্গিল বলে একটি জলজন্তুর কথা আছে, যে তিমি মাছকেও খেয়ে নিতে পারে। আজকাল তিমি মাছের থেকে বড় দেখা যায় না, অথচ তিমি অনেক ভ্যারাইটি আছে। এর মধ্যে ব্লু হোয়েল বলে যে ভ্যারাইটি, তারাই সব থেকে বড়। তো তুলনা করে দেখা যাচ্ছে একটা সব থেকে বড় হাতি যা আফ্রিকাতে পাওয়া যায়, আর একটা তিমি মাছের যদি তুলনা করা হয়, তো একটা তিমি মাছের পেটের মধ্যে হাতিটা একটা ছোট্ট ব্যাঙের মতো হয়ে দেখায়, এত বড় তিমি মাছের সাইজ। লাইফ সায়েন্সের বইয়ে কম্পেয়ার করে দেখা, ছবি আঁকা হয়। ভীষ্ম, দ্রোণ এরা ছিলেন এই তিমিঙ্গিলের মতো ভয়ঙ্কর দুর্ধর্ষ যোদ্ধা। আর আমার পিতামহরা সবাই তো, অর্জুনের কথা আলাদা, কিন্তু সবাই তো সমান যোদ্ধা ছিলেন না। তো এই কুরু সৈন্যরূপ সমুদ্র যে আমার পিতামহরা পার হতে পেরেছিলেন, তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাঁদের সহায়ক ছিলেন। ঠিক যেমন একটা বড় সড়ো জাহাজ বা নৌকোতে চড়লে জলজন্তুর আক্রমণ বাঁচিয়ে যাত্রীরা নিরাপদে সমুদ্রের পরপারে যেতে পারে, শ্রীকৃষ্ণই যেন ভেলাস্বরূপ হয়ে আমার পূর্বপুরুষদের কুরুক্ষেত্রের মহাসমুদ্র থেকে উদ্ধার করেছিল। শুধু তাই না, আমি এও শুনেছি এবং আমার অস্ফুট স্মৃতিও আছে, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র যখন পাণ্ডবদের ধ্বংস করার জন্য অশ্বত্থামা নিক্ষেপ করেন, অত্যন্ত অন্যায্যভাবে, সেই অশ্বত্থাম ব্রহ্মাস্ত্রে মাতৃগর্ভে থাকা আমি নষ্ট হতে বসেছিলাম, কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণ যোগ বলে আমার মাতৃগর্ভে প্রবেশ করে আমাকে আচ্ছাদন করে রেখেছিলেন এবং ব্রহ্মতেজ থেকে আমাকে রক্ষা করেছিলেন। যিনি চক্রহস্তে আমার মাতৃগর্ভে প্রবেশ করে কুরু পাণ্ডবদের একমাত্র বংশধর আমাকে রক্ষা করেছিলেন। হে সাধুবর, নিখিল দেহির অন্তরে পুরুষরূপে বর্তমান, আবার কালরূপে থেকে যিনি সেই জীবের পরিণামে মৃত্যু বিধান করেন, মায়ায় যিনি মনুষ্যরূপ ধারণ করে জগতের কল্যাণের জন্য বহু কীর্তি করেছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী
এবং তাঁরই সঙ্গে তাঁর অংশস্বরূপ রোহিণীনন্দন শঙ্কর্ষণ, যার কথা আপনি একটু আগে সংক্ষেপে বলেছেন, যিনি দেবকীর গর্ভে প্রবেশ করলেও যোগমায়ার সহায়তায় দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আনিত হয়েছিল। এদের আশ্চর্য লীলা কথা আমাকে বলুন। এও আমাকে বলুন যে তাঁরা মূলত মথুরাবাসী হলেও কি করে তাঁদের এই গোপ গোপীদের মাঝখানে এসে তাদের মানুষ হতে হয়েছিল। তারা রাজার ছেলে, অথচ তাঁদের গোপালকদের মাঝখানে এসে তাঁদের ছোটবেলা কাটাতে হয়েছিল। তাঁদের সবথেকে বেশি বিদ্রোহী শত্রুতা করেছিলেন তাঁদেরই মাতুল, অর্থাৎ মামা কংস। এ কেমন হল? তিনি মানুষ দেহ ধারণ করে বৃষ্ণি বংশের কল্যাণে যদুপুরে কতদিন বাস করেছিলেন। হে সর্বজ্ঞ মুনি, আপনি এই সব কথা এবং আরও যেসব বিষয়ে আমি জিজ্ঞেস করতে পারিনি সে সমস্তই আমাকে বলুন। আমি কৃষ্ণ কথায় একান্ত শ্রদ্ধাশীল। এরপর পরীক্ষিত বলছেন যে আমি যে এই জলমাত্র গ্রহণ না করে, কোনো খাদ্য গ্রহণ না করে শুধুমাত্র আপনার কাছে ভগবানের লীলা কথা শুনছি, এতে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে না। কারণ ভগবানের এই লীলা কথা অমৃততুল্য, তাতে আমার ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যাচ্ছে এবং এই কথা শোনার ইচ্ছা আমার মধ্যে আরও বাড়ছে। আমি জলমাত্রও পান করছি না, তথাপি এই দুঃসহ ক্ষুধা আমার মধ্যে এতটুকু ক্লেশ তৈরি করছে না। এইভাবে যখন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শ্রীকৃষ্ণের বিস্তারিত লীলা কথা পরীক্ষিত শুনতে চাইলেন, সুত যার মাধ্যমে আমরা এই কথা নৈমিষারণ্যের ঋষিদের কাছে বলতে শুনছি, তিনি বলছেন, হে ভৃগুনন্দন, ভগবত ভক্তগণের অগ্রণী ব্যাসনন্দন সুখ পরীক্ষিতের এই অত্যন্ত সাধু প্রশ্ন শ্রবণ করে পরীক্ষিতকে ধন্যবাদ দিলেন এবং বললেন, এই কলিযুগে মানুষের সর্ববিধ কলিযুগে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি পাপের দিকে। কাজেই এই কলিযুগে এই কলির যে কুপ্রভাব, এটা থেকে বাঁচার একটি উপায় হলো এই শ্রীকৃষ্ণের পবিত্র চরিত্র শোনা, ধ্যান করা। কাজেই তোমার প্রশ্ন অত্যন্ত সুন্দর। মানে প্রশ্নকর্তাকে উৎসাহ দেওয়ার জন্য প্রশ্নকর্তার প্রশংসা করলেন আগে সুখদেব, তারপরে বললেন, হে রাজর্ষি, বাসুদেবের কথায় তুমি একান্ত অনুরাগী হয়েছ, অতএব এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমার বুদ্ধি এই জগতে যত আলোচনীয় বিষয় আছে, আলোচনাযোগ্য বিষয় আছে, তার মধ্যে শ্রেষ্ঠতম বিষয়েই তুমি মনোনিবিষ্ট করেছ। বলে এখানে একটি অপূর্ব শ্লোক আছে। সুখদেব বলছেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারম প্রচ্ছকম শ্রোত্রীন তৎপাদ সলিলম যথা। আমরা জানি গঙ্গার আদি আবির্ভাব হয়েছিল স্বর্গে অলকানন্দ রূপে। যখন শিবের গান শুনে ভগবান বিষ্ণু গোলে তরলীকৃত হয়েছিলেন, ব্রহ্মা সেই জলকে কমণ্ডলুতে ধরে রেখেছেন। সেই জল থেকেই গঙ্গার উদ্ভব। এই গঙ্গাকে তপস্যা করে ভগীরথ পৃথিবীতে আনয়ন করেছিলেন সগর বংশের। তাঁর যে পূর্বপুরুষরা কপিলের শাপে দগ্ধ হয়েছিলেন, তাদের কল্যাণের জন্য। মর্তে আসার সেই বেগ স্বয়ং মহাদেব ধারণ করেছিলেন ইত্যাদি কাহিনী আমরা এর আগে বিভিন্ন অধ্যায়ে পড়েছি সগর বংশের কথা। তো এই কথা রেফারেন্স দিয়েই সুখদেব বলছেন, ভগবান বিষ্ণুর পাদোদ্ভূত গঙ্গা যেমন তার বাড়ির স্পর্শে, পবিত্র বাড়ির স্পর্শে স্বর্গ, মর্ত, পাতাল এ তিন লোককেই পবিত্র করে।
গঙ্গার একটি রূপ আছে, তাকে পাতাল গঙ্গা বলে। স্বর্গের নামটি হলো অলোকানন্দা, আর মর্তলোকের নাম গঙ্গা। পবিত্র গঙ্গাবারী যেমন স্বর্গ, মর্ত, পাতাল ত্রিলোক্যেরকেই তার স্পর্শে পবিত্র করে, তেমনি ভগবান বিষ্ণুর লীলাকথা, জীবনচরিত এবং তাঁর জগৎ কল্যাণে কৃত বিভিন্ন অবতার রূপ এবং তাদের লীলাকথা, এসবই যারা শুনতে চায়, অর্থাৎ প্রশ্ন করে, শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, যেমন তুমি করছো, পরীক্ষিতকে বলছো, সেই জিজ্ঞাসুকে, যিনি বলছেন, যেমন আমি বলছি, পরীক্ষিত সুখদেব বলছেন, বক্তাকে এবং জিজ্ঞাসুর সাথে আরও তো অনেকেই কথা শোনে। যেমন এখানে নৈমিষারণ্যের বহু মুনি ঋষিরাও সমবেত হয়েছে। এই ভাগবত কথা যখন পরীক্ষিতকে সুখদেব বলছেন, তারাও শুনছেন। তো বলে এই যে তিনজন, প্রশ্নকর্তা, বক্তা এবং শ্রোতা, এদের সকলকেই ভগবানের লীলাকথা সমানভাবে পবিত্র করে। এটি একটি সুন্দর কথা। এই জন্যেই আমাদের আশ্রমেই হোক, আপনারা ঠাকুরের আশ্রিত, কাজে এই আশ্রমে আসলো, এটা ছাড়াও যেখানেই ভগবানের লীলাকথা হবে, সময় সুযোগ হলে সেখানেও আপনারা শুনবেন। কারণ অনেকের কাছে অনেক নতুন কথা শুনে, হয়তো বেশি কথাই শুনবেন যা জানা, কিন্তু কিছু কিছু নতুন কথা অবশ্যই বিভিন্ন বক্তার কাছে তাদের অনুভব, তাদের চিন্তন এর ফলস্বরূপ, তাদের অভিজ্ঞতার ফলস্বরূপ তারা শুনতে পারে। কাজে ভগবানের কথা, এতে পুনরাবৃত্তি দোষ হয় না। কেন একই কথা বারবার শুনবো? কেন বারবার শুনতে হয়? কারণ আমাদের মনে বিষয় কথা একবার শুনলেই মনে থাকে। পরনিন্দা, পরচর্চার কথা শুনলে একবার শুনেছেন যখন, সেটা একেবারে পাকাপোক্ত, একেবারে সিমেন্টের মতো হয়ে যায়, গ্রানাইট পাথরের মতো। কিন্তু ভগবানের কথা দেখবেন মনে থাকে না, ভুলে যাই আমরা। ওই জন্য বারবার শোনার দরকার। তাই শাস্ত্র সম্পর্কে বলা হয়, শাস্ত্রের পুনরুক্তি দোষ হয় না। একই শাস্ত্রীয় কথা একাধিকবার বললেও কিংবা একাধিকবার শুনলেও তাতে ক্ষতি হয় না, বরং ভালো হয়। বলছেন যে কোন পটভূমিকায় ভগবান এসেছিলেন? বলদর্পিত সংখ্যাতীত নৃপতি রূপে লক্ষ লক্ষ দৈত্য এবং দৈত্য সৈন্য দ্বারা এই পৃথিবী অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন। তিনি গোমাতার রূপ ধারণ করে কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে গিয়ে তাকে তার বিপদের কথা জানালেন। মানে যদি সদাচারী মানুষ, সদাচারী রাজারা ধর্মপরায়ণ হলে পৃথিবীতে বাস করে, মাতা ধরিত্রী তাতে খুশি হন। কিন্তু সেখানে যদি তার দুর্বল সন্তানেরা, অপেক্ষাকৃত সবল, শক্ত সমর্থ, ক্ষমতাশীল সন্তান পীড়িত হয়, তখন তিনি অত্যন্ত ব্যথিত হন। তো এইরকম ঘটনা এই সময়ে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অবতারের আগে দৈত্য দানবদের অত্যাচার অতিমাত্রায় বেড়েছিল। তাদের অত্যাচারে, এবং তারা সৎ মানুষদের পূজা অর্চনা, সৎকর্ম করতে দিত না, তাতে উপদ্রব সৃষ্টি করত, তাদেরকেও বহুভাবে পীড়িত করত। এতে ধরিত্রী মাতা কাঁদতে কাঁদতে একটি গো রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে তার দুঃখের কথা জানালেন। ব্রহ্মা পৃথিবীর সেই করুণ বাক্য শুনে দেবগণ সহ ধরিত্রী মাতা যখন গেলেন, তার সঙ্গে দেবতাদের, বিভিন্ন দেবতাদের উপাসক যারা পৃথিবীতে ছিল, তারাও তাদের দুঃখ জানাচ্ছিল। কাজে দেবতারাও জানতেন সমস্যাটা। তো সবাই একসাথে ক্ষীর সমুদ্রে, যেখানে ভগবান বিষ্ণু অনন্ত শয়নে, অনন্ত নাগের শয্যায় শয়ন করে থাকেন, সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে পৃথিবীর এই মনোবেদনা জানালেন। কিন্তু জানানোর আগে তিনি বৈদিক যে পুরুষ সূক্ত আছে, সেই পুরুষ সূক্তর দ্বারা ভগবানের স্তব করে তারপরে এটি নিবেদন করলেন। কিন্তু বললেই তার উত্তর আসবে না, বলে ভগবান বিষ্ণু ধ্যান করতে লাগলেন। এই ধ্যানস্থ অবস্থায় তিনি আকাশবাণী শুনলেন নিজের কানে। ভগবান বিষ্ণু বলছেন, হে ব্রহ্মা, হে অন্যান্য দেবতারা, আমার নিকট থেকে, দেবগণকে বললেন। আচ্ছা, ব্রহ্মা শোনার পরে দেবতাদের কাছে বলছেন,
ব্রহ্মাই আগে শুনেছেন, তবে বাণীটি দেবতারা বুঝতে পারেননি, কারণ ব্রহ্মাই ধ্যানে এটি শুনেছেন। তারপর তিনি দেবতাদের বলছেন, হে দেবগণ, আমার নিকট থেকে তোমরা ভগবানের এই আশ্বাস বাণী শ্রবণ করো। পৃথিবীর এই যে দুঃখ, যার সঙ্গে তোমরাও সহমত পোষণ করছো, সেটা ভগবান বিষ্ণু পূর্ব থেকেই অবগত আছেন, কারণ তিনি হলেন অন্তর্যামী। কাজেই স্বর্গ, মর্ত, পাতাল যেখানেই যা হচ্ছে সবই তিনি ইচ্ছামাত্র জ্ঞাত হন। কোনো রিপোর্টারের দরকার হয় না তাকে এসব খবর দেওয়ার জন্য। পৃথিবীর এই দুঃখ ভগবান পূর্ব থেকেই অবগত আছেন। অতএব যতদিনে না সেই দেবাদিদেব হরি নিজ মায়াকে আশ্রয় করে এই ধরিত্রীতে মানব শরীর ধারণ করছেন এবং নিজ কালশক্তির দ্বারা পৃথিবীর এই যে বোঝা স্বরূপ দৈত্য, দানব এবং অত্যাচারী রাজাদের, ক্ষত্রিয়দের তিনি মৃত্যুলোকে প্রেরণ না করছেন, ততদিন তোমরা সবাই গিয়ে যদুবংশে এবং তাদের আত্মীয়গণ যারা আছে, গোপ, বৃষ্ণি ইত্যাদি, তাদের মধ্যে জন্মগ্রহণ করো। শুধু তোমরা নয়, দেব রমণীরাও যেন সেই সব কুলে গিয়ে নারী হিসেবে জন্মগ্রহণ করেন এবং সকলে মিলে ভগবান শ্রীহরির প্রিয় কার্য যা কিছু করা উচিত সেগুলো করার জন্যে ভগবান যখন শরীর নিয়ে ধারণ করবেন নিজ বল অংশ অনন্তদেবের সঙ্গে, তখন তোমরা তাদেরকে সেই কাজে সাহায্য করবে, অথবা তারা যাবার আগেই অনুকূল একটি পরিবেশ তোমরা তৈরি করবে। তাহলে ব্রহ্মা বললেন ভগবান বিষ্ণু যাবেন, কিন্তু তার আগে তোমাদের গিয়ে ওই যদুকুলে, মথুরাতে যদু এবং বৃষ্ণি অন্যান্য যে বংশ আছে ওদের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। দেবরমণীও তাই করবে। বিষ্ণুর যে ভগবতী মায়ায় এই বিশ্ব বিমোহিত, ভগবান বিষ্ণুর আদেশে তিনিও তাঁর লীলা, জগৎ লীলায় সাহায্য করার জন্যে অংশক্রমে পৃথিবীতে ভগবানের সাথেই অবতীর্ণ হবেন। আপাতত তোমরা এইটুকু জেনে রাখো, এর বেশি জানার দরকার নেই। বাকিটুকু যখন হবে তোমরা জানতে পারবে। সুখদেব বললেন, ভগবান পিতামহ দেবগণকে এই প্রকার আদেশ করে এবং ধরিত্রী দেবীকে বিবিধ আশ্বাস বাক্যে শান্ত করে নিজ পরমধামে চলে গেল। এখন পৃথিবীতে যা যা ঘটছে এই সময় তার বর্ণনা সুখদেব পরীক্ষিতের কাছে করছে। পুরাকালে যদুগণের রাজা শূরসেন মথুরাপুরে বাস করে মথুরা এবং শূরসেন দিগের বিষয় সকল ভোগ করতেন। মথুরা যদুবংশীয় সমস্ত নরপতিরই রাজধানী ছিল। এই মথুরাপুরেই ভগবান হরি নিত্য সন্নিহিত। একদা মথুরাপুরে সুরবংশীয় রাজকুমার বসুদেব বিবাহ করে তাঁর সদ্যবিবাহিতা পত্নী দেবকীর সঙ্গে নিজ গৃহে আসার জন্য যখন রথে আরোহণ করলেন, তখন ওই সুরবংশীয় উগ্রসেনের পুত্র কংস ভগিনীর প্রিয় কামনায় নিজ হাতেই বলল, না, আমি দেবকী বসুদেবকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব বলে নিজেই ওই সারথীকে সরিয়ে দিয়ে আনন্দে রথ চালিয়ে যাচ্ছেন। কারণ বসুদেব অতি সজ্জন এবং তাঁর সৎ স্বভাবের জন্য সবাই তাকে সম্মান করত। বসুদেব দেবকীর অন্যান্য বোনদের বিয়ে করেছিলেন। দেবকী ছিলেন সকলের ছোট, আমরা আগে সেটি পড়েছি। শত শত সোনার রথ তাঁর পেছনে পেছনে চলছিল। রাজা দেবল
কন্যার প্রতি স্নেহবশত বিয়েতে কন্যা জামাতার প্রস্থানকালে সোনার মালাযুক্ত 400 হাতি, সার্ধ অযুত অশ্ব, 1000 আশ্রিত রথ এবং 200 সুসজ্জিত সুকুমারী দাসী কন্যাকে যৌতুক হিসেবে দিয়েছিলেন। বরবধূ যাত্রার সময় তাঁদেরই মঙ্গলার্থে শাঁখ, তুর্য, মৃদঙ্গ, দুন্দুবি ইত্যাদি সব বাদ্যযন্ত্র বাজছিলেন। মানে খুব আনন্দদায়ক একটি যাত্রা। বরবধূকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আনন্দ সহকারে। এইভাবে কংস নিজেই যখন রথ চালিয়ে দেবকী বসুদেবকে নিয়ে যাচ্ছেন, তখন একটি আকাশবাণী হলো। সেই আকাশবাণী কংসকে সম্বোধন করে বলল, ওরে মূর্খ, তুই যাকে এত আনন্দ করে বহন করে নিয়ে যাচ্ছিস, তারই অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। এই কথা শোনা মাত্র কংস, যে মহাশক্তিশালী ছিল, নিষ্ঠুর প্রকৃতির স্বভাব ছিল এবং হিংসুটে স্বভাবেরও ছিল, সে হিতাহিত জ্ঞান না করে সরাসরি রথের বর্গা ছেড়ে দিয়ে নিজকোষ থেকে তরবারি নিয়ে দেবকীকে কেটে ফেলার জন্যে উদ্যত হল এবং কেশবের চুল ধরে তার গলায় কোপ বসিয়ে দেয় আর কি, এরকম অবস্থা। এখানে বলা হচ্ছে, সুখদেব বলছেন, কংস চিরদিনই অত্যন্ত নৃশংস ছিল, নির্লজ্জ ছিল, নিষ্ঠুর প্রকৃতির ছিল। মহাভাগ অত্যন্ত ভক্ত ভগবানের পরম ভক্ত বসুদেব তাকে এই নিন্দিত কর্ম দেখে উদ্যত দেখে মিষ্ট কথায় তার বহু প্রশংসা ইত্যাদি করে তাকে শান্ত করার চেষ্টা করলেন। বসুদেব কি বলছেন সেখানে অনেকটা বর্ণনা আছে, আমি একটু সংক্ষেপ করে আপনাকে বলছি। যে কংস, তুমি এই ভোজ বংশের অত্যন্ত শ্রেষ্ঠ, ভোজ, বৃষ্ণি, সুর এদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বীর বলে পরিগণিত। তোমার নাম শুনেই অন্যরা কেউ এই বংশের রাজ্যের দিকে মানে চোখ তুলে তাকাতে সাহায্য করে, সকলে তোমার প্রশংসা করে এবং তুমি বীরগণের অগ্রগণ্য। এইরকম ব্যবস্থায় তুমি এই বিবাহ পর্বে একজন স্ত্রীলোককে, সে আবার তোমারই ভগিনী, তাকে বধ করছো, এই কেমন চিন্তা তুমি করছো? এটা তো তোমার পক্ষে অত্যন্ত বেমানা, একবারই উচিত না। তারপরে তিনি বললেন, যেটা শাস্ত্রীয় তত্ত্ব, হে বীর, যারা দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছে তারা যত শক্তিশালী হলো, ওই জন্মে তারা 100 বছর বা 1000 বছর যত দীর্ঘ আয়ু নিয়েই জন্মাক না কেন, একদিন তাদের মরতে হবেই। এ তো সৃষ্ট জীব, তোমার আমার সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। দেহ যখন মারা যায়, গত হয়, আমাদের এই শরীর থেকে যখন জীবাত্মা যখন নির্গত হয়ে যায়, তখন দেহী আবার নিজের কর্ম অনুসারে বাধ্য হয়েই আবার অন্য দেহ ধারণ করে। লোকে যেমন এক পায়ে ভর দিয়ে অন্য পায়ে সামনের দিকে এগোয়, কিংবা একটা জোঁক যখন তার একটা অংশ দিয়ে একটা পাতা আশ্রয় করে অন্য পাতা সামনে রেখে সেটা আঁকড়ে ধরে পরের পাটা তোলে, জীবাত্মা তেমনি একটা শরীর থেকে বেরোবার আগেই মোটামুটি ঠিক করে নেয় এরপর সে কোথায় যাবে। এ তো বহু পরিচিত। তুমি পড়াশোনা যথেষ্ট, কংস পড়েছেন কিনা জানি না, কিন্তু বসুদেব তাকে বলছেন, তুমি বিদ্যান, এগুলো তোমার অজানা নয়। আমরা জাগ্রত অবস্থায় যা যা দেখি বা শুনি, সেটা আমাদের মনের মধ্যে সংস্কার হয়ে থাকে এবং অনেক সময় বহুকাল আগে দেখা এমন জিনিস বা সদ্য যেসব জিনিস আমরা করেছি সেগুলো স্বপ্নের আকারে আমাদের মধ্যে আসে। ঘুম থেকে উঠলে আমরা দেখি সেগুলোর অস্তিত্ব নেই, কিন্তু সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে থাকে। মানুষ যত স্মৃতিশূন্য না হয়, তার স্মৃতিলোভ যদি না হয়, এগুলো অহরহ ঘটতে থাকে।
শরীরও যখন শরীর থেকে যখন জীবাত্মা প্রস্থান করে, জীবাত্মা যখন শরীর ত্যাগ করে, তখন আমাদের এই মন স্বাভাবিকভাবেই নিজ জন্মান্তরীণ এবং গত জন্মের কর্মকে আশ্রয় করে মায়ারচিত নানা রূপ গ্রহণ করে। চন্দ্র সূর্যাদি জ্যোতি পদার্থ যেমন তেল, জল, পৃথিবী পার্থিব বস্তুতে প্রতিবিম্বিত হলে, অর্থাৎ এবং সেই তেল বা জল যখন কাঁপে আমরা ভাবি ওই সূর্যটা কাঁপছে বা চন্দ্রটা কাঁপছে, যার প্রতিবিম্ব করছে। ঠিক তেমনি আমাদের পরমাত্মা, যার চৈতন্যে আমরা চৈতন্যবান, সেটি আমাদের কর্মাশ্রিত, কর্মের প্রভাবযুক্ত মন এবং বুদ্ধিতে আবেশ সৃষ্টি করে বলে আমরা মনে করি আমরা জীবন্ত। আসলে আত্মা আমাদের সুখ দুঃখ ভালো মন্দের জন্য দায়ী নয়, এর জন্য সে দুঃখিতও হয় না, সুখী হয় না, কিন্তু আমরা জীব হিসেবে এর ফল ভোগ করি। তো এগুলো আমরা গীতা বা প্রভৃতি শাস্ত্রেও পড়েছি। এতাদৃশ জীব কাজেই জীবের কিছু কিছু কাজ জীবনের জীবের ইচ্ছাধীন, কিন্তু সে যাই করে তার ফল কিন্তু সম্পূর্ণ তার ইচ্ছা অনুযায়ী হয় না, বরং সে যা আশা করে অনেক সময় তার বিপরীত ফলও দেখা যায়। আবার অনেক সময় যেটুকু সফলতা আশা করেছিল তার থেকে অনেক বেশি সফলতাও আসে। কাজেই এ বিষয়ে বিধি অর্থাৎ দৈব হলো প্রবল। এই দৈব হলো আমাদের জন্মান্তরীণ কর্মফলের মিশ্র প্রভাব। কাজেই যিনি নিজের কল্যাণ চান এমন কোনো মানুষ অপর কোনো মানুষ বা প্রাণীর অকারণে পীড়া সৃষ্টি করবেন না। হ্যাঁ, সেই প্রাণী যদি তাকে জীবনহানি করতে আসে বা কোনো কিছু করতে আসে, যেমন সাপ যদি কামড়াতে আসে তাকে মারুন, তা যদি না করে মারার দরকার নেই। বাঘ যদি আপনার ক্ষতি করতে আসে বাঘকে মারেন, নইলে বাঘ মারার দরকার নেই। কিন্তু অন্য মানুষ তো তারা ক্ষতি করতে আসছে, তুমি নিজ প্রাণ রক্ষার্থে তার ক্ষতি সাধন করতে পারো। তো এখানে তো দেবকী তোমার কোনো ক্ষতি করছে না, তবুও তুমি যদি করো এতে কিন্তু তোমার প্রথমত বদনাম হবে। অন্য স্ত্রীলোককে মারা তো এমনিতেই নিষিদ্ধ শাস্ত্রে, তার উপর নিজের বোন, তার উপর তখন সদ্য বিবাহিত, সে সংসারে যাচ্ছে, সেই সময় একটা মাঙ্গলিক অনুষ্ঠানের মাঝখানে করা, এটা তোমার করা ঠিক হচ্ছে না, তুমি এই সিদ্ধান্ত করো না। কিন্তু একটা কথা আছে না, বলে চোরা না শুনে ধর্মের কাহিনী। কংস কোনো কিছুই শুনলেন না, বসুদেব বুঝলেন যে কংস মাথায় ঢুকেছে, তার অঙ্কটা সোজা, না রয়ে বাঁশ তো না বাজে বাঁশরি, একটা কথা আছে হিন্দিতে, একটা প্রবাদ আছে। যদি বাঁশই না থাকে তাহলে বাঁশি কি দিয়ে তৈরি হবে? দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, দেবকীকেই যদি মেরে ফেলি তাহলে তো ঝাড়ে মূলে সব শেষ হয়ে গেল, তাহলে আর তো আমার শত্রু তো সমূলেই নাশ হয়ে গেল, মূলচ্ছেদ হয়ে গেল। এটাই হলো কংসের একেবারে সিধে হিসেব। এত কথা সুন্দরভাবে বলার পরে, বসুদেব বলার পরেও, তিনি ধর্মাত্মা মানুষ ছিলেন। যখন দেখলেন যে কংস দেবকীকে মারতেই উদ্যত, তখন তিনি বলছেন যে দেখো তোমার এই ভগিনী ভয়ে প্রায় আড়ষ্ট হয়ে গেছে, প্রায় তার জ্ঞান লুপ্ত হয়েছে, এই অবস্থায় তাকে মারা তোমার উচিত না। এখানে সুখদেব বলছেন কংস একে নিষ্ঠুর, তাতে আবার দৈত্যগণ তারকে দুর্বুদ্ধি দেওয়ার জন্য কিছু তার দৈত্য পারিষদও আছে, তারা পরামর্শ তাকে চালিত করাতে সে বাসুদেবের এই সান্ত্বনা বাক্য এবং এই যে পরকলের ভয় ইত্যাদি দেখালেও সে নিবৃত্ত হলেন না, বলতে ভাবলেন না কংস তা কিছু করবে না। তখন তিনি আপাতত দেবকের জীবনটি যাতে রক্ষা হয় তার জন্য বসুদেবকে দ্বিতীয় পন্থা অবলম্বন করেন। এখানে একটি সুন্দর কথা বলা হয়েছে যে কোনো মানুষ, সে আপনার আমার ক্ষেত্রে হতে পারে, জীবনে হতে পারে, যদি এমন বিপদ উপস্থিত হয় যেখানে আমাদের প্রাণ সংশয় হয়েছে, বিদ্যা বুদ্ধি
কল কৌশল ছল চাতুরি যা কিছু আমাদের সামর্থ্যে আছে ব্যয় করে সর্বাগ্রে জীবন রক্ষা করাই প্রথম কর্তব্য। প্রাণে বেঁচে থাকলে তবেই তো আমরা পরবর্তীকালে যা বিপদ আসবে তার সমস্যা করতে পারি। এরপরেও যদি আমাদের বিপদ হয় তখন আর আমরা কেউ আমাদের বলতে পারবে না যে আমরা নিজেদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আদৌ কোনো চেষ্টা করিনি। বিপদ এলো আর তার হাতে আমরা নিজেকে সঁপে দিলাম, এটা যেন না হয়। তো হিতোপদেশে একটি সুন্দর হিতোপদেশে অত্যন্ত সুন্দর সুন্দর সব কাহিনী আছে পশু পক্ষীদের নিয়ে, কিন্তু সবই মানুষদের কাণ্ড কারখানা। মানব চরিত্রের পশু পক্ষীর মাধ্যমে বর্ণনা করা হয়। বলছে তাবৎ ভয়স্য ভেতব্যাম যাবৎ ভয়ামনাগতম। ততক্ষণই ভীতি সঞ্চারক পরিবেশে গিয়ে ভয় পাবে যতক্ষণ বিপদ আসেনি। কিন্তু বিপদ যদি কাছে এসেই পড়ে তখন আর বিপদকে ভয় পেয়ে লাভ নেই। তখন বিদ্যা বুদ্ধি, তোমার জ্ঞান বিবেচনা যা আছে সেটা প্রয়োগ করে সর্বতভাবে ওই বিপদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। সব কিছু প্রয়োগ করেও যদি তুমি ব্যর্থ হও, অর্থাৎ বিপদের শিকার হও, তখন আর কেউ তোমাকে বলতে পারবে না যে তুমি একেবারে বিপদ দেখেই বিপদের কাছে শরণাগত। কাজে বিপদ না আসা পর্যন্ত বিপদের সম্পর্কে দুশ্চিন্তা করতে পারে। বিপদ এসে গেলে তখন দুশ্চিন্তা না করে এর থেকে কী করে বেরোবো সেটাই চিন্তা করা উচিত। বসুদেব এখন এই জ্ঞানটি ব্যবহার করছেন। তিনি বললেন, বসুদেব ভগিনী হত্যা ব্যাপারে কংসের প্রায় নিশ্চিতই সিদ্ধান্ত করেছে জেনে কিভাবে উপস্থিতকালে এর প্রতিকার করা যেতে পারে তা চিন্তা করার একটা উপায় স্থির করলেন। কারণ বুদ্ধিমান ব্যক্তি নিজের বুদ্ধি এবং বল অনুসারে মৃত্যুকে নিবারণ করবার চেষ্টা করবে। তাতে যদি কোনো ফল না হয় তবে সেই ব্যক্তিকে আর কেউই অপরাধী ভাববে না, দোষ দিতে পারে না। তা বসুদেব বললেন, কীভাবে বসুদেব চিন্তা করছেন এই বিদ্যাটা, যে আমি দেবকীর গর্ভে যে পুত্রদিগকে উৎপাদন করব সেই পুত্র থেকেই তাদের ভয়। দেবকীর থেকে তো কংসের কোনো ভয় নেই দৈববাণী অনুসারে। প্রথম কথা হলো দেবকী বেঁচে থাকলে পরে আমার পুত্র হবে, তারপরে যা হবার হবে হবে। প্রয়োজনে এই পুত্রদের আমি তাদের হাতে তুলে দিতে পারি। আবার এমনও হতে পারে আমার শিশুপুত্রদেরই কেউ কংসকে মেরে ফেলল, কিংবা তার আগেই অন্য কোনো অদ্ভুত কারণে কংস নিজে মারা গেল। কারণ দৈবই বলবৎ হয়, এ সম্পর্কে কিছুই বলা যায় না। অথবা ইতিমধ্যে কংসের মৃত্যুও হতে পারে। তা যদি নাই হয় তবে এই অবস্থায় বিপর্যয় হওয়া অসম্ভব। মানে আমি যেমন ভাবছি তার থেকে উল্টোও হতে পারে, অর্থাৎ আমার পুত্রের হাতে কংসের মৃত্যুও হতে পারে। যদি বলো যে বালকের হাতে এত বড় একজন বীর নিষ্ঠুর যোদ্ধা, তার মত কী করে হবে? যে বিধির বিধানে যা লেখা আছে তা সত্যি হবেই। কাজে শিশুর হাতেও একটা মহাবীরের মৃত্যু হওয়া সম্ভব, যদি ওই শিশুর হাতেই তার মৃত্যু লিখিত থাকে। কাজে দৈবই হলো এখানে বলবান। এমন সময় দেখে উদাহরণস্বরূপ বসুদেব বলছেন যে আপনারা সন্দেহ করতে পারেন কেন আমি এমন ভাবছি। বলছেন অনেক সময় দেখা যায় গ্রামে যখন কোনো বাড়িতে, যে বাড়িতে কাঠ খড় ইত্যাদির এমনিতে বাড়িতে আগুন লাগলো, এই আগুন লাগা বাড়িতে আগুন লাগলে যে আগুন বড় হয়, তখন চারপাশে বাতাস এসে তাতে লাগে, তাহলে আগুনটা দৌ দৌ করে জ্বলে। এই আগুনের ফুলকি অনেক সময় পাশের বাড়িতে না গিয়ে 2-4 বাড়ি ভিড়িয়ে গিয়ে অন্য বাড়িতে পড়ে সেই বাড়ি আগুনে পুড়ে যায়, কিন্তু পাশের বাড়িটা পড়ে না। এমন ঘটনা তো দেখা যায়। তো এটা যখন হয় তার মানে বুঝতে হবে যে দৈবই প্রবল। এই আগুনে যাদের যাদের মৃত্যুযোগ আছে তারাই মরবে, যাদের মৃত্যুযোগ নেই তারা বাঁচবে না। এই কিছুদিন আগে আহমেদাবাদ থেকে একটা প্লেন উঠেই আবার সেই উঠতে না পেয়ে 2 মিনিটের মধ্যে পড়ে গেল না? পড়ে গেল কোথায়?
একটা কলেজ মেডিকেল কলেজের হোস্টেলে ডাক্তাররা খাচ্ছিল, তার গায়ে গায়ে পুরো প্লেন ভর্তি জ্বালানি, ভাস্ট হলো, আওয়াজ হলো, সেই বাড়ি মারা 60 জন ডাক্তার মারা গেল। 242 জন প্যাসেঞ্জারের মধ্যে 241 জন মরে গেল, একজন লোক বেঁচে গেল। এটা আমরা দেখছি তো। তার মানে যার মৃত্যুযোগ রয়েছে সে মরবে। তুমি যত প্ল্যান প্রোগ্রাম কার্যক্রম খাটাও না কেন, হয় না। তো এই বসুদেব যে যুক্তিটি দেখাচ্ছেন দেবকীর প্রাণ রক্ষার জন্য, আপাতত দেবকী তো প্রাণে বাঁচুক, পরে যা হয় দেখা যাবে। তো বসুদেব এত ঠান্ডা মাথার, এটা ভগবানের অত্যন্ত ভক্ত যারা হয় না, তারা বিপদেও ধৈর্য হারায় না। এটাই হলো ভগবত ভক্তির একটি বড়। বসুদেব পরম ভক্ত, তার মাথা এইভাবে কাজ করছে। সামনে নিজের সদ্যবিবাহিতা পত্নীকে কাটার জন্যে কংস খাঁড়া ধরে তার চুল ধরে তার খাঁড়া মুছিয়ে আছে, তখন তিনি এত ঠান্ডা মাথায় এত সব ভাবছেন। তা উদাহরণ দিয়ে এবার বলছেন, বসুদেব নিজ জ্ঞান অনুসারে এইভাবে বিবেচনা করে সেই পাপিষ্ঠ কংসকে খুব শ্রদ্ধা থাকে, তুমি একটু শান্ত হয়, আমার কথাটা শোনো, তারপরে তোমার যা ইচ্ছে হয় করলো। কংস বিরক্তি সহকারে বলো কি বল। বসুদেব তখন তিনি যে খুব ভীত হয়েছেন, চিন্তিত ইত্যাদি না বলে হাসতে হাসতেই বলছেন, যেন কিছুই হয়নি। নির্লজ্জ কংসকে অন্তরে কতকটা দুঃখিত হয়েই বললেন, হে সৌম্য, হে মহাবীর, ওই আকাশবাণীতে যা বলল সেরূপ ভয় তো তোমার দেবকী থেকে নাই, অর্থাৎ দেবকী তোমাকে হত্যা করবে এ কথা তো দৈববাণী বলেনি। যার থেকে তোমার ভয়ের সম্ভাবনা হয়েছে এর সেই পুত্রদের আমি তোমায় কথা দিচ্ছি, তোমার হাতে আমি শপথ করব। বাচ্চারা জন্ম হলে আমি তোমার হাতে দিয়ে দেবো, তুমি মারতে হয় মেরো, বাঁচাতে হয় বাঁচে, সেটা তোমার। আশ্চর্যের কথা, একটা মানুষ যতই হিংসুটে হোক, অসৎ হোক, মিথ্যুক হোক, সৎ মানুষদের সততায় কিন্তু তারা বিশ্বাস করে। বসুদেব এই কথা বলা মাত্র ওই সাপের মাথায় মন্ত্র পড়া পড়লে যেমন সাপ মাথা নামিয়ে নেয়, কংসের সেই অবস্থা বললেন, হ্যাঁ আপনি যা বলছেন আপনার কথাতে আমার বিশ্বাস আছে যে আপনি কথার খেলাপ করবেন না, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আমি জানি। আমি মিথ্যা করি, অনাচার করি, সবই ঠিক আছে, কিন্তু আপনি যে সত্যবাদী কথায় আমার ভরসা আছে। কংস বসুদেবের বাক্যের সততায় আস্থাবান ছিল। সে জানতো যে এই লোকটা এই মিথ্যা কথা বলা লোক না, কথা দিলে কথা রাখবে। কাজেই বসুদেবের এই প্রতিশ্রুতি পেয়ে সে আপাতত ভগিনী বধ থেকে বিরত হল। বসুদেবও প্রীত হয়ে কংসের প্রশংসা করে নিজ গৃহে আসিয়া প্রবেশ করলেন। এখানে সুন্দর আলোচনা আছে। ভাগবত বলছে, দেখো, নিষ্ঠুর মানুষ করতে পারে না হেন অন্যায় কাজ নেই, এবং তারা সেটা করে মনে করে তাতে তাদের লাভ হবে, যদিও তাদের আসলে তাদের ক্ষতিই হয়। অপরদিকে ভগবানের যারা পরম ভক্ত, তারা করতে পারে না এমন ত্যাগ নেই, মানে দরকার হলে যেন নিজের প্রাণটাকেও উপড়ে নিয়ে তারা ভগবানের প্রীতির জন্য বা ভগবানের কাঙ্ক্ষিত কার্য সাধনের জন্য দিতে পারে। কাজেই বসুদেব এসব সুন্দর আলোচনা এখানে ভাগবতে আছে এই প্রসঙ্গে। এরপরে যথাসময়ে সর্বদেবময়ী দেবকী বর্ষে বর্ষে একটি করে 8টি পুত্র এবং 1টি কন্যা প্রসব করলেন। বসুদেবের প্রথম পুত্র কীর্তিমান। পাছে সত্যপাশ থেকে ভ্রষ্ট হইতে হয় এই ভয়ে বিহ্বল হয়ে অত্যন্ত পীড়াদায়ক এবং মনোকষ্টের কারণ হলেও বসুদেব সেই পুত্রটিকে নিয়ে অতি দুঃখে কংসের হাতে অর্পণ করলেন। অহ, সাধুগণ কি না সহ্য করতে পারেন। সুখদেব বলছেন, দেখো সাধুরা কি অসাধ্য সাধন করতে পারে। পণ্ডিত ব্যক্তিরা কার অপেক্ষা রাখেন, অর্থাৎ একমাত্র ঈশ্বর ছাড়া বাকি কারোর অপেক্ষাই তারা রাখে না। পণ্ডিত বলতে শুধু শাস্ত্রের বইতেই পড়ে, ব্যাকরণ ট্যাকরণ জানে তারা না। পণ্ডিত শব্দের একটা বিরাট
সংজ্ঞা আছে। তারা জ্ঞানী, তত্ত্বজ্ঞানীদেরই পণ্ডিত বলা হয় আসলে। যারা কদর্য, এই সংসারে তারা করতে পারে না হেন কাজ কি আছে, তারা সবই করতে পারে। অপরদিকে যারা ভগবানের পরম ভক্ত, তারা করতে পারে না এমন কোনো ত্যাগই নেই। যেমন এই বসুদেব নিজে হাতে নিজের সন্তানকে সত্য রক্ষার জন্যে নিষ্ঠুর কংসের হাতে তুলে দিয়েছেন, যাতে সম্ভাবনা সে তাকে মেরেই ফেলবে, এটা জানেন বসুদেব, তারপরেও করছে না, সত্য রক্ষা করতে হয়। হে রাজন, কংস বসুদেবের সাধুতা এবং সত্যনিষ্ঠায় দেখে অত্যন্ত সন্তুষ্ট হলো। সে হাসতে হাসতে বলল, এ বালককে আপনি নিয়ে যান, এর থেকে তো আমার ভয় নাই, আপনার অষ্টম সন্তান থেকে নিয়ে আমার ভয়, কাণ্ড যাক। নিষ্ঠুর এবং অসৎ চরিত্র মানুষদের এত ঘন ঘন তারা মত পাল্টায়, এদের কথাতে, এদের ভালো কথাতেও ভরসা করা যায় না, খারাপ কথাতে তো করাই যায় না। এ জগৎ এমন। এই যে রামায়ণ, ভাগবত, মহাভারত আমরা কেন পড়ি, দেখুন আমাদের চারপাশে এইসব ঘটনা আমাদের চারপাশে এখনও ঘটে চলছে। এটা বহুকালের ঘটনা, পুরনো সেকেলের কথা শুনে কী হবে, লোকে শোনে না। তাই আপনি দেখুন এখানে অবাস্তব কথা কী আছে, সবই তো বাস্তব কথাই হচ্ছে। হে রাজন, কংস বসুদেবের সাধুতা এবং সত্যনিষ্ঠা থেকে সন্তুষ্ট হলো এবং হাসতে হাসতে বলল, এ বালক নিয়ে আপনি ফিরিয়ে নিয়ে যান, এর থেকে তো আমার কোনো ভয় নেই, তোমাদের অষ্টম সন্তান থেকেই আমার মৃত্যু নিশ্চিত, এটাই তো দৈববাণী বলেছে। বসুদেব বললেন, তথাস্তু, ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিয়ে যাচ্ছি। বসুদেব পুত্র নিয়ে চললেন বটে, কিন্তু অসংযত অসাধু কংসের কথায় বলে এই বলেছে, আবার এর পরে এর কেউ হয়তো কানে একটা মন্ত্র দেবে, এসে আবার এই ঠিক যা করলো নিজের কথার বিরুদ্ধে আবার কাজ করে। বসুদেব ভরসা রাখলেন এবং হলোও তাই। অসাধু কংসের কাকে তাঁর কোনো আস্থাই রইল না। হে ভরত কুলনন্দন, পরীক্ষিতকে বলছেন রাজা সুখদেব, হে ভরত বংশনন্দন, একদা ভগবান নারদ, ইতিমধ্যে ঘটনা যাচ্ছে কিছুদিন, তার মানে বড় ছেলেটাকে কংস ফেরত দিয়েছে, মারেনি, এরা বাচ্চাটাকে মানুষ করছেন। এই সময় নারদ এলেন। এই নারদ একটা চরিত্র মাইরি আমাদের পুরাণের, সব কিছু যেখানে ঠিক ঠিক চলতে সেখানে একটা গোলমাল পাকাবেন, আর যেখানে মহা সমস্যা হয়েছে সেখানে কি এমন কিছু করবেন তো সব তোমার মিটে যাবে। এটা বিচিত্র চরিত্র। একে ভগবান নারদ কংসকে এসে বললেন, কংস, আমি শুনেছি, তুমি শুনেছ কিনা জানি না, নারদের বলার কায়দাও আছে। নারদ হলেন আমাদের পুরোনো কালের ডিপ্লোম্যাট আর কি, আর তিনি ভগবানের আশীর্বাদে স্বর্গ মর্তবাদটা তার অবাধ গতি। ব্রজবাসী নন্দ প্রভৃতি গোপগণ, তাদের স্ত্রীরা, বৃষ্ণিবংশীয় বসুদেব প্রভৃতিরা, তাদের বন্ধু এবং আত্মীয়বর্গ, এবং তোমার যারা অনুগতজন, সৎ ধর্মপ্রাণ যেসব প্রজা তোমাদের, এরা সবাই কিন্তু দেবতার অংশে জন্মেছে, এরা দেবতুল্য লোক, এদের কাউকেই তুমি খুব একটা ভরসা করবে না। দেবগণ কর্তৃক পৃথিবীর ভার সুরাব দৈত্যদের বধের আয়োজন হচ্ছে, আমি এটা শুনেছি, কাজে তুমি খুব সাবধানে থাকবে। কাণ্ড থাকবে। নারদ এসে কংসের মাথাটা আবার বিগড়াচ্ছে। এই কথা বলে নারদ তো চলে গেলেন, অর্থাৎ তুমি সাবধানে হও। প্রস্থান করলে কংস মনে করল, যদুবংশ জাত সমস্ত ব্যক্তি যদি দেবতা হয়, আর দেবকীর গর্ভসম্ভূত বিষ্ণু তাহার বধকর্তা, ইহা স্থির করিয়া সে প্রথমেই দেবকী এবং বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে, বলে বাচ্চাটা তো হচ্ছে, যা হচ্ছে হোক, কিন্তু এদেরকে বাইরে খোলা রাখা বিপদ। এত বাচ্চা হলো, বাচ্চাটাকে অন্যদিকে কোথাও পাচার করে দিল, তাহলে এদেরকে বাইরে খোলা রাখা যাবে না, জেলে ভরে রাখ।
তো দেবকীর নারদের সঙ্গে কথা বলার পরে ভেবেচিন্তে কংস করল, স্থির করে সে প্রথমেই দেবকী এবং বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে রাখল এবং তাহার মৃত্যুর কারণ যে বিষ্ণু কবে জন্মাবেন সেই আশঙ্কায় বসুদেব দেবকীর যে যে পুত্র জন্মিতে লাগলো তাদেরকে সে তৎক্ষণাৎই হত্যা করতে আরম্ভ করল। দেখুন, বসুদেব আগেই ভেবেছিলেন যে এই কংসের মতিগতির কিছু ঠিক নেই। ভূতলে লোভী রাজারা নিজের প্রাণ, ধন সম্পদ ইত্যাদি বৃদ্ধির জন্যে বা রক্ষার জন্যে করতে পারে না হেন নিজ কাজ নেই। প্রয়োজনে তারা নিজের মাকে, নিজের বাবাকে, ভাইকে, বোনকে, বন্ধুবর্গকে, এতে যে কাউকে তারা মারতে পারে। পূর্বে কালনেমী অসুর রূপে নিজে যখন পৃথিবীতে জন্মেছিল তখন বিষ্ণু তার বধ সাধন করেছিলেন। একথা স্মরণ করে কংস সে যাদব বধ স্মরণ করে সে যাদবগণের সহিত বিরোধ আরম্ভ করল। একথা মনে করে কংস এই যাদব, বৃষ্ণি, সুর এই বংশে বাকি যারা ছিল, মানে সৎ প্রকৃতির যারা ছিল, বদমায়েশরা যারা তাকে তালে তাল দিত এবং তার হিংসুটে কাজে সাহায্য করত, তারাই তার একমাত্র বন্ধু। বাকিদের সঙ্গে সে সুযোগ পেলেই তাদের ক্ষতি করা আরম্ভ করল। মহাবল কংস নিজের পিতা উগ্রসেনকেও, যিনি যদু, ভোজ এবং অন্ধক দিকের রাজা ছিলেন, তাকেও কারারুদ্ধ করে নিজেই সুরসেন দিকে রাজ্য ভোগ করতে লাগলো। বুঝুন, একেবারে ঔরঙ্গজেবের মতো। তফাৎ হলো তখনকার মুসলমানরা এবং এখন মুসলমানরা ঔরঙ্গজেবকে হিরো মানে, যে নিজের ভাইদের মেরেছিল, বড় ভাইয়ের মাথা কেটে উপহার করে বাবাকে দিয়েছিল, কারণ বাবা বড় ভাইকে দারাশিখকে বেশি ভালোবাসত, এসব কাজ করেছিল। আমাদের দেশের মুসলমানরা তাদের হিরো মানে। কিন্তু হিন্দুরা কখনো কংসের পূজা করেনি। কংসের এই নিষেধকে তারা কিন্তু অশ্রদ্ধাই করে এসছে এবং নিজের ছেলেকে কংস নাম দেয়, এরকম শোনা যায় না কাউকে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করছি। সুখদেব বললেন, হে রাজা পরীক্ষিত, নিজের ক্ষমতার গর্ভে দম্ভযুক্ত কংস মগধবাসীদের সাহায্য পেতে লাগলো। দেখুন, যারা দুষ্ট লোক তাদেরকে সাহায্য করা দুষ্ট। মগধ কারা? জরাসন্ধ, যে আমরা আগে পড়েছি, জরাসন্ধরা মগধের রাজা ছিলেন, যাকে সুকৌশলে পাণ্ডবদের নিয়ে গিয়ে, পঞ্চপাণ্ডবদের মধ্যে ব্রাহ্মণ সেজে গিয়ে পেছনের দরজা দিয়ে জরাসন্ধের মধ্যে ঢুকে ভীমকে দিয়ে দ্বন্দ্বযুদ্ধে জরাসন্ধকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই জরাসন্ধর বংশের সঙ্গে কংসের আত্মীয়তা ছিল বৈবাহিক সূত্রে, কাজে এরা কংসকে সাহায্য করত। বলদর্পিত কংস মগধবাসীদের সাহায্য পাইতেছিল। সে প্রলম্ব, বক, চানুর, তৃণাবর্ত, অঘ, মুষ্টিক, অরিষ্ট, দ্বিবিদ, পুতনা, কেশী, ধেনুক প্রভৃতি অসুর এবং বান, ভৌম প্রভৃতি অসুর রাজগণের সঙ্গে মিলিত হয়ে যদুবংশীয় দিকের উপর ঘোর অত্যাচার আরম্ভ করে দিল। যাদবগণ কংসের অত্যাচারে দেশ ছেড়ে কুরু, পাঞ্চাল, কেকয়, শাল্য, বিদর্ভ, নিষদ, বিদেহ, কৌশল প্রভৃতি দেশে গিয়ে বাস করতে লাগলেন। বুঝুন, ভারতবর্ষের মধ্যে কেহ কেহ কংসের অনুগত হয়ে তার মনস্তুষ্টি করতে লাগলো। এইভাবে একে একে দেবকীর 6টি পুত্র কংসের হাতে নিহত হল। ক্রমে দেবকীর 7ম গর্ভ উপস্থিত হল। যুগপৎ হর্ষ এবং শোকে দেবকী বিহ্বলা হলেন। 7ম সন্তান জন্মাতে যাচ্ছে, তাতে আনন্দ হচ্ছে, কিন্তু আবার ভয়, এরপরেই তো 8ম সন্তান আসবে, তখন এই কংস যে কী করবে এখন, তাতেই শঙ্কিত। এই 7ম গর্ভ বিষ্ণুর কলাস্বরূপ, অর্থাৎ বিষ্ণুর বিশেষ শক্তি,
যিনি অনন্ত রূপে বিষ্ণুর আশ্রয় থাকেন এই কারণ সাগরে, সেই অনন্ত দেবী বিষ্ণুরই অংশ। তিনি এই সপ্তম গর্ভে, দেবকীর গর্ভে দেহধারণের জন্য আসলেন। লোকে তাকে অনন্ত নামে অভিহিত করে, এই নামে ডাকে। বিশ্বাত্মা ভগবান জানতে পারলেন দুর্বৃত্ত কংসের অত্যাচারে তাঁর অনুগত যাদবগণ ভীত হয়েছেন। তখন তিনি দেবী যোগমায়াকে, যোগমায়া ছিলেন ভগবানের মায়াশক্তি, দেবী যোগমায়াকে আদেশ করলেন, হে দেবী, তুমি গোপ পরিবৃত ব্রজধামে গমন করো। নন্দ গোকুলে বসুদেবের ভার্যা রোহিণী আছেন, মানে আত্মগোপন করে আছেন। তাহার অন্য পত্নীরাও কংস ভয়ে ভীত হয়ে গোপনে বাস করছেন। আমার অনন্ত নামক কলা দেবকীর উদরে গর্ভরূপে আবির্ভূত। তুমি ওই গর্ভকে আকর্ষণ করে বসুদেব পত্নী রোহিণীর উদরে স্থাপন করো। এরপরে আমি পূর্ণরূপে দেবকীর পুত্ররূপে উৎপন্ন হইব। হে কল্যাণী, তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে উৎপন্ন হইবে একই সময়ে। মানুষ তাদের সমস্তবিধ ইচ্ছা বা কামনা পূরণের জন্য এবং সব রকম বর দেবার অধিকারী এবং সামর্থ্য তুমি রাখো বলে তোমাকে ধূপ, নানাবিধ উপচার, এমনকি বলি ইত্যাদি দিয়ে তোমাকে অর্চনা করবে। পৃথিবীতে তোমার নানা নাম হবে, তুমি বহু নামে কীর্তিত হবে, যেমন দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা ও অম্বিকা, এইসব নামে তুমি পরিচিত হবে। কতগুলো হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 13, 14টা নাম দেওয়া হয়েছে। গর্ভ সংকর্ষণ করিয়া লওয়ায় ওই গর্ভজাত সন্তান জগতে সংকর্ষণ নামে অভিহিত হবেন। তিনি সকলের আনন্দদায়ক চরিত্রের অধিকারী বলে তাকে সবাই রাম বলে, রাম শব্দের অর্থ আনন্দ, রাম বলে পরিচিত হবেন এবং অসম্ভব শারীরিক সামর্থ্যের অধিকারী হবেন বলে লোকে তাকে বল এই নামেও খ্যাতি দেবে। এইভাবেই বলরাম তার নাম হয়েছে। ভগবান এইরূপ উপদেশ প্রদান করলে যোগমায়া তাঁর বাক্যে স্বীকৃত হয়ে তথাস্তু এইভাবে অঙ্গীকার করলেন। তিনি তাহার আদেশ বাক্য লইয়ে তাকে প্রদক্ষিণ করে ভূতলে আসলেন এবং ভগবানের উক্ত কার্য যথাযথভাবে নির্বাহ করলেন। যোগনিদ্রা দেবকীর সপ্তম গর্ভ রোহিণীর গর্ভে লইয়া গেলে নগরবাসীরা এই খবর পায়, বলল, হায় হায়, দেবকীর এই গর্ভ নষ্ট হয়ে গেল। যেন গর্ভপাত হয়েছে, নগরবাসীরা এরকমই একটি নিয়ে দুঃখ করতে লাগে। এদিকে ভক্তজনের অভয়দাতা বিশ্বাত্মা ভগবান পূর্ণরূপে এর কিছুকাল পরেই বসুদেবের অন্তরে আবিষ্ট হলেন। তখন বসুদেব নিজের মনের মধ্যে ভগবানের সেই শ্রীমূর্তি ধারণ করে অত্যন্ত সূর্যের ন্যায় শারীরিক দীপ্তিযুক্ত হয়ে উঠলেন। তাকে অভিভূত করতে পারে এরূপ ক্ষমতা কোনো প্রাণীরই রহিল না। অর্থাৎ ভগবানের বিশেষ আবেশ বসুদেবের মধ্যে হল। তিনি সকলের পক্ষেই অতি দুর্ধর্ষ হয়ে পড়লেন। এইখানে আমরা থামছি। এরপরে দেবকীর গর্ভে ভগবান গর্ভে আশ্রয় নেওয়ার পরে দেবকীর শারীরিক এবং অন্যান্য যেসব লক্ষণ পরিবর্তন হচ্ছে সেটি আমরা পড়ে পড়ব। আজকে আমরা এখানে শেষ করছি। ओम इतपूर्वं प्राणबुद्धि देहधर्मादिकारत जाग्रत स्वप्न सुषुप्ति अवस्थासु मनसा वाचा कर्मणा हस्ताभ्यां पद्भ्यां उदरेण शिष्णा
यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयञ्च सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ओं विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम। अन्तःसारेण भूतानां द्रष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।